হ্যালো ভিউয়ার্স, তোমাদের উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের 3টি সমাধান পেজ নিয়ে চলে এলাম। এর আগে তোমাদের অনেকগুলি টেস্ট পেপারের সমাধান করে দিয়েছি। যদি কেউ আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমার চ্যানেলের ভিডিও প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। তোমাদের এমসিকিউ এসিকিউ করিয়ে দেওয়া হয়েছে। আজকে ইতিহাসের 3টে সেট নিয়ে চলে এলাম, এমসিকিউগুলো দেখে নাও। আর নতুন কোনো দর্শক হয়ে থাকলে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের অনেকগুলি বিষয়ের সাজেশন দেওয়া হয়ে গিয়েছে, সেই সাজেশনগুলো দিয়ে দেখে নাও, যেগুলি খুবই খুবই গুরুত্বপূর্ণ। 100% কমন তোমরা পাবেই। চলো আমরা দেখি। এসি 242-এর ইতিহাস হলো বিজ্ঞানের বেশিও নয় কমও নয়, কে বলেছেন? বিউরি। তারপরে দেখো ফল অফ দ্য মোগল এম্পায়ার, লেখককে যদুনাথ সরকার। তারপরে দেখো ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? ওলন্দাজ। তারপরে দেখো ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1826 সালে। তারপরে দেখো ভারতে যে রাজ্যে ইংরেজরা প্রথম উপনিবেশ আধিপত্য প্রতিষ্ঠা করেছিল, রাজনৈতিক আধিপত্য, সেটা হচ্ছে বাংলাতে। তারপরে দেখো গ্যারেন্টি ব্যবস্থা যে বিষয়ের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে কি রেল ব্যবস্থার সঙ্গে যুক্ত। তারপরে দেখো স্তম্ভ মিলটা দেখে নাও, স্তম্ভ মিলের উত্তরটা হচ্ছে কি বি। তারপরে দেখো চুইয়ে পড়া নীতি প্রবর্তন করেছিলেন কে? মেকলে। তারপরে দেখো কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরেটা দেখো চীনের চৌঠামে আন্দোলনের নিরিখে জিও গুঁয়ো স্লোগানের অর্থ কি? এটার অর্থ হচ্ছে কি, তাহলে চীনের চৌঠামে আন্দোলনের নিরিখে জিও গুঁয়ো স্লোগানের অর্থ হলো কি? দেশকে রক্ষা করা। তারপরেরটা দেখো ভাইসরের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? সত্যেন্দ্রনাথ সিংহ। তারপরেরটা দেখো সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? 1906। তারপরে দেখো দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ওয়াভেল। এরপরে ত্রিপুরা কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? পট্টভি সীতারামাইয়া। তারপরেরটা দেখো সরকার ও নৌবাহিনীর মধ্যে মধ্যস্থতা করেন কংগ্রেস নেতাকে? বল্লভভাই প্যাটেল। তারপরটা দেখো পূর্বে চলো আন্দোলনে ডাক দিয়েছিলেন কে? ডাক দিয়েছিল ভিয়েতনাম। তারপরে স্তম্ভ মিলটা দেখে নাও, সঠিক উত্তরটা হবে কি এরটা দেখে নেবে। তারপরেরটা দেখো ন্যাটোর সদর কার্যালয় অবস্থিত কোথায়? ব্যাসেলসে। তারপরেরটা দেখো ইয়ম কিপুর যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? আরব ও ইসরায়েলের মধ্যে। তারপরে দেখো কার নেতৃত্বে উত্তর কোরিয়া সোভিয়েত অনুগামী একটি সরকার প্রতিষ্ঠিত হয়? কিম উল সুং। তারপরে একটা দেখো নিয়ন্ত্রিত গণতন্ত্রের ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে যুক্ত? সুকর্ণ। তারপরে দেখো প্যাট্রিক লুমুম্বা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন? কঙ্গো। তারপরে দেখো পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষের নাম কি? সিনেট। তারপরে দেখো সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? ঢাকায়। এরপরে এসি 278টা দেখো ইতিহাস পাঠ শুরু করার আগে ঐতিহাসিককে জানো, উক্তিটি কার? উক্তিটি হলো ইএইচ কারের। তারপরে দেখো উদ্বাস্তু নামক স্মৃতি কথামূলক গ্রন্থটি রচনা করেন কে? হিরণময় বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখো আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল কারা? পর্তুগিজরা। সিয়েটটা। তারপরে দেখো বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় শাহ আলম। তারপরে দেখো কে বাংলা দ্বৈত শাসনের অবসান ঘটান? ওয়ারেন হেস্টিংস। তারপরে দেখো চীন ও ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত যে বন্দরের মধ্যে দিয়ে হয়েছিল? ম্যাকাও। এরপরে দেখো সর্বশেষ চার্টার অ্যাক্ট কত সালে? 1853। তারপরেটা দেখো 1829 সালে যে পত্রিকায় সর্বপ্রথম বাঙালি মধ্যবিত্তের কথা বলা হয়? বঙ্গদূত। তারপরে দেখো হিন্দু পায়োনিয়ার পত্রিকাটি প্রকাশ করেছিলেন কারা? নব্যবঙ্গরা। তারপরে দেখো বিপিনচন্দ্র কাকে ভারতীয় সাংবাদিকদের অগ্রদূত বলেছেন? এটা হচ্ছে কি রামমোহন রায়কে। তারপর এটা দেখো 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে ভারত থেকে পৃথক করা হয় কাকে? ব্রহ্মদেশকে। তারপরে দেখো ব্রিটিশ আমলে সর্ববৃহৎ দেশীয় রাজ্য কোনটি? না হায়দ্রাবাদ। তারপরেরটা দেখো এরপরটা দেখো মুসলিম লীগের প্রতিষ্ঠাতা হলেন কে? নবাব সলিম উল্লাহ। তারপর দেখো ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় কত সালে? ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় 1947 সালের 4 জুলাই। তারপরে দেখো মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তানে দাবি করা হয়? লাহোর। তারপরে স্তম্ভ মিলটা দেখে নাও, বিয়েরটা উত্তর হবে। তারপরে দেখো কোন কোন দেশের জন্মলগ্ন থেকে বিশ্বের দ্বিমেরুকরণ রাজনীতি জন্ম হয়? সোভিয়েত রাশিয়া।
তারপরে দেখো জোট নিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিল না কে? ফ্রান্স। এরপরে স্তম্ভ মিলটা দেখে নাও, সি এরটা উত্তর হবে। বেশ, তারপরে দেখো জেনারেল নগুইভ কোন দেশের সেনানায়ক ছিলেন? মিশর। তারপরে দেখো শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে 1948 সালে। তারপরে দেখো প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? কঙ্গো। তারপরেরটা দেখো ভারতের অর্থনীতি উদারীকরণ ঘটেছিল কার আমলে? না মনমোহন সিং এর আমলে। তারপরে একটা দেখো রাজস্থানের পোখরানে ভারতের প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল 1974 সালে। এরপরে এসি 289টা দেখো, ইতিহাস হলো বিজ্ঞানের কমও নয় বেশিও নয়, এটা উক্তিটি বিউরির। তারপরে দেখো নারায়ণ সান্যালের লেখা আমি নেতাজিকে দেখেছি, এটি কি? স্মৃতিকথামূলক গ্রন্থ। তারপরে দেখো আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল কারা? পর্তুগিজরা। পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম, উক্তিটি কার? লেনিনের। তারপরে এটা দেখো বাংলার শেষ স্বাধীন নবাবকে? সিরাজউদ্দৌলা। তারপরে ভারতের প্রথম পাট শিল্প গড়ে উঠেছিল রিসরাতে। তারপরে দেখো কোন মারাঠা নেতা ভারতের মেকিয়াভেলি নামে পরিচিত? নানা ফড়নবিস। তারপরে এটা দেখো ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? মাদ্রাজ লেবার ইউনিয়ন। তারপর একটা দেখো শুদ্ধি আন্দোলনের শুরু করেছিলেন কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। তারপরে দেখো বাংলা নবজাগরণকে তথাকথিত নবজাগরণ কে বলেছেন? অশোক মিত্র। তারপরে দেখো চৌঠা মে আন্দোলনের বিখ্যাত স্লোগান জিগুয়োর কথার অর্থ হলো কি? দেশকে বাঁচাও। তারপর এটা দেখো পৃথক নির্বাচন নীতি প্রবর্তিত হয় যে আইনের দ্বারা? সেটি হচ্ছে 1909 সালে মরলে মিন্টো সংস্কার আইনের দ্বারা। তারপরে দেখো কোন অধিবেশনে মুসলিম লীগ পৃথক পাকিস্তানের দাবি জানায়? লাহোর অধিবেশনে। তারপর একটা দেখো 1928 সালে বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন? বল্লভভাই প্যাটেল। এরপরে স্তম্ভ মিলটা দেখে নাও, সঠিক উত্তর হবে কোনটা? বি এর ক্রমটা। তারপরে দেখো স্বাধীনতা লাভের পর ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে হয়েছিলেন? না সুবর্ণ। তারপরে দেখো প্রজাতান্ত্রিক কোরিয়ার রাজধানী কি? সিওল। তারপরে দেখো কে সুয়েজ খালের জাতীয়করণ করেছিলেন? নাসের। তারপরে দেখো রাশিয়া ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছিল কোথায়? কিউবায়। তারপরে দেখো দিয়েন বিয়েন ফু এই ঘটনাটি ভিয়েতনামে ঘটেছিল। তারপরে দেখো ভারতীয় পরিকল্পনা কমিশনের প্রধান রূপকারকে? নেহেরু। তারপরে দেখো 1951 সালে প্রথম আইআইটি স্থাপিত হয়েছিল কোথায়? খড়গপুরে। তারপরে দেখো তৃতীয় বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কে? বি এর উত্তরটা হবে আলফ্রেড সাউভি। তারপরে দেখো কবে বাংলাদেশে বিজয় দিবস পালিত হয়? 16ই ডিসেম্বর। থ্যাংক ইউ ফর ওয়াচিং।